পারবেন। তাহলে আমরা শিখলাম যদি ওয়ার্ডের শেষে কি থাকে, বডি থাকে, কি থাকে, বডি, তাহলে আমরা কি বসাবো, দে বসাবো। যদি ওয়ান থাকে, এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এরকম যদি ওয়ার্ড থাকে তাহলে আমরা ওই প্রোনাউন হিসাবে আমরা দে পাবো। কি পাবো, দে পাবো। যদি ছেলে হয়, কি হয়, ছেলে, তাহলে আমরা হি নিব। যদি মেয়ে হয় তাহলে নিব সি নিব। যদি বস্তু হয় বা ইতর প্রাণী যদি হয়, যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা দেব ইট, আর যদি প্লুরাল হয় তাহলে আমরা দিব দে দিব। কি দিব, দে দিব। আর যদি বাংলাদেশ দেশের নাম থাকে তাহলে সেই হিসাবে আমরা সি ব্যবহার করব। কারণ হলো প্রোনাউনটা হলো সবচেয়ে মেন। এর নেক্সট আমরা দেখি বি নাম্বার, এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। তাহলে একজন মিথ্যাবাদীর জীবনটাকে দুর্বিষহ হয়ে উঠে, মানে কষ্টে ভরে যায় মিথ্যাবাদীর। এখন দেখো সেন্টেন্সটা এবার অ্যাফার্মেটিভ না নেগেটিভ, অবশ্যই সেন্টেন্সটা কি বলেন তো, অ্যাফার্মেটিভ। কারণ এখানে নট, তারপরে নো আর নান, নো বডি, নাইদার, এগুলো কিছুই নেই, তার মানে সেন্টেন্সটা আমার অ্যাফার্মেটিভ আছে। তাহলে নেগেটিভ করতে হবে। দ্বিতীয় বিষয় কি, সেন্টেন্স অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে এখানে দেখেন হ্যাজ, হ্যাজ এটা কিন্তু সেন্টেন্স অক্সিলারি ভার্ব কিন্তু না, এটা কিন্তু মেন ভার্ব। একটি এখানে কাজ আছে, আমি আগেই বলেছি যে শুধুমাত্র এটা বোর্ডের কোশ্চেন, আপনাকে এই একটা বোর্ড দিয়ে আপনাকে ট্যাগের সকল কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। যদি সেন্টেন্সে কি থাকে, হ্যাভ, হ্যাজ আর হ্যাড, এই তিনটা ক্ষেত্রে যদি এই তিনটা ভার্ব অক্সিলারি ভার্ব আসে, তাহলে আপনি ইচ্ছা করলে হ্যাভের সাথে হ্যাভেন করতে পারেন অথবা ডন্ট দে অ্যান্সার করতে পারেন, হ্যাজের সাথে হ্যাজেন করতে পারেন অথবা ডাজেন্ট দে অ্যান্সার করতে পারেন, হ্যাড দে হ্যাডেন করতে পারেন অথবা ডিডেন্ট দে অ্যান্সার করতে পারেন, খালি শুধুমাত্র এই জাস্ট এই তিনটা বাদ দিয়ে। ঠিক আছে, তাহলে কি বুঝলেন যে হ্যাভ হ্যাজ থাকলে এর সাথে নট লাগিয়ে মানে অ্যান্সার করতে পারেন অথবা ডু ডাজ ডিড নিয়ে মানে মেন ভার্ব হিসাবে এটাকে কাউন্ট করে নিতে পারেন। আর নটটা যুক্ত হবে কি, এন লেখা, এই যে এন অ্যাপোস্ট্রফি টি, এটা সংক্ষিপ্ত রূপ, নটটা এই যুক্ত হবে। যেমন ধরেন যে আর আছে, আর যোগ নট, তাহলে আর ই হলো আরেন্ট। কি বলেন তো, আরেন্ট। ঠিক আছে না, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এটা সংক্ষিপ্ত রূপ আপনাকে ব্যবহার করতে হবে। শুধুমাত্র দুটা জিনিসে খেয়াল রাখতে হবে, স্যালের ই হলো আপনাকে লিখতে হবে স্যাল যুক্ত যদি নট আপনি করেন তাহলে এটা হবে সান্ট, SHNT, সান্ট। আর উইলের সাথে নট যদি যুক্ত হয় তাহলে আপনাকে করতে হবে ওন্ট। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, দুটা খালি ব্যতিক্রম, বাকিগুলো সবই এন লিখে অ্যাপোস্ট্রফি টি লিখলে আপনার অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে না, এবার তাহলে আমরা কি শিখলাম, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এই জন্য আমাকে নেগেটিভ করতে, তাহলে হ্যাজ আছে তাহলে আমরা কি করব, হ্যাজেন্ট করব। এটা আমি মেন ভার্ব হিসাবে, মানে এটা মেন ভার্ব হ্যাজ আছে, আমি আগে বললাম যে হ্যাজ থাকলে আপনি হ্যাজেন্টও নিতে পারেন, ডাজেন্টও নিতে পারেন, কোনো প্রবলেম নাই। এবার দেখেন এ লায়ার, একজন মিথ্যাবাদী, তাহলে এটা কি, যেহেতু এটা ছেলেই হয় মেয়ে হয় না, মানে এটা যেহেতু আমরা ছেলেটা ব্যবহার করি, এই জন্য এখানে কি ব্যবহার করব, আমরা হি ব্যবহার করব। কি বুঝতে পারছেন। এবার দেখো নেক্সটটা, স্পিকিং দ্য ট্রুথ ইজ গুড এক্সারসাইজ। তাহলে সত্য বলা একটা কি, এক ধরনের ব্যায়াম। শুধুমাত্র যে চলা মানে হাঁটা, তারপরে সাঁতার কাটা শুধুমাত্র যে মানে তাও না, এটা কিন্তু কি যে আমার কি কথা বলা একটা কি ব্যায়াম। তাহলে এখন দেখেন এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নেগেটিভ, অবশ্যই এটা অ্যাফার্মেটিভ, এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, এবং হার্ডলি, স্কার্সলি, সেলডম, তারপরে লিটল ফিউ, এগুলো যদি থাকে তাও সেন্টেন্সটা কি বলেন তো, নেগেটিভ। দেখতে অ্যাফার্মেটিভ কিন্তু কি বলেন তো, নেগেটিভ। যেমন যদি আমি একটা উদাহরণ দিই যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তাহলে আমার বন্ধু নেই বললে চলে। এখন কিন্তু সেন্টেন্সটা দেখতে অ্যাফার্মেটিভ কিন্তু আসলে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ। এই যে ফিউ আসছে, তারপরে লিটিল যদি আসে, তারপরে হার্ডলি আসে, স্কার্সলি আসে, সেলডম আসে, তাহলে আমার কি করতে হবে, অ্যাফার্মেটিভে ট্যাগটা করতে হবে, কারণ সেন্টেন্সটা হচ্ছে কি নেগেটিভ অর্থ দিচ্ছে। তাহলে এই অ্যান্সারটা হবে হ্যাভ আই। কি আপনারা কি বুঝতে পারলেন যে শুধুমাত্র যে নট থাকলেই যে নেগেটিভ তা না, আপনার ফিউ, লিটিল, তারপরে আপনার এই সেলডম, হার্ডলি, স্কার্সলি থাকলে সেন্টেন্সটা নেগেটিভ, তখন আপনার কি করতে হবে, অ্যাফার্মেটিভে করতে হবে। তাহলে দেখেন, তাহলে ইজ যেহেতু অ্যাফার্মেটিভে আছে তাহলে আমাকে কি করতে হবে, নেগেটিভে, তাহলে ইজ থেকে কি হবে বলেন, ইজেন্ট। আর এখানে সাবজেক্টে দেখেন যদি কোনো ওয়ার্ডের শেষে
আইএনজি যুক্ত মানে জিরান্ড এটাকে মানে বলা হয়, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত সাবজেক্টে যদি জিরান্ড বসে তাহলে এর প্রোনাউন হিসাবে আপনারা কি পাবেন? ইট পাবেন। আমি আগেই বলেছি যে এই ক্লাসটি শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের না, যে চট্টগ্রাম বোর্ড সলভ করে দেব, একটা এই বোর্ড দিয়ে আপনি সকল ট্যাগগুলো করতে পারবেন। যেমন সুইমিং, তারপর হলো ওয়াকিং, তারপর হচ্ছে রানিং, এরকম যত ভার্ব দেখতে পাবেন যে ভার্বের সাথে আইএনজি মানে জিরান, তাহলে ওর প্রোনাউন হিসাবে আমরা কি পাবো বলেন তো? ইট পাবো। তাহলে আমরা দেখলাম যে ট্যাগ করতে গিয়ে অক্সিলারি ভার্ব এবং প্রোনাউনটা লাগবে, আর অন্য কিছু দরকার নাই। এভরিবডি শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, প্রত্যেকেরই উচিত সত্য বলা অভ্যস্ত হওয়া। তাহলে এখন দেখেন আপনারা যে এখানে তাহলে কি অক্সিলারি ভার্ব কি বলেন তো? শুড। এখানে কিন্তু হ্যাভ কিন্তু অক্সিলারি